So today I'm going to teach you a vital topic in IELTS or spoken test. Okay, that means এই টপিকটা আমাদের স্পেশালি স্পিকিং অ্যান্ড রাইটিং টেস্টে খুব ইম্পর্টেন্ট। কজ টপিক দেখে আপনারা বুঝতে পারছেন a pair of versus a couple of, that means আমরা কোন জায়গায় a pair of ইউজ করব এবং কোথায় আমরা a couple of ইউজ করব, রাইট? সো a pair of দুইটার মিনিংই হচ্ছে জোড়া, জোড়া, এটাও সেম জোড়া। দ্যাট মিন্স দুইটাই যদি আমার জোড়া, দ্যাট মিন্স দুইটা হয়, তাহলে এ কাপল অফ a pair of, দুইটার মধ্যে আসলে মেইনলি চেঞ্জিংটা কোথায়? সো লেটস গেট স্টার্টেড। ওকে, আমি লিখছি সেম আর a couple of different। সো সেম মিন্স আই নিড a pair of shoes, আমার এক জোড়া জুতার প্রয়োজন। After then, the second example is that Tamim bought a pair of socks. A pair of socks. তার মানে কি? জাস্ট আমি a pair of এটার পরে যে নাউনটা হবে সেটা কিন্তু আমি প্লুরাল করে দেব। Shoes. Never say shoe. So I need a pair of shoes. I need a pair of socks. I need a pair of trousers. I need a pair of sunglasses, right? Not say sunglass. তার মানে কি? জাস্ট আমি লাস্ট যে নাউনটা আছে সেটাকে আমি প্লুরাল করে দেব, অলরাইট? বাট মেইন ব্যাপারটা হচ্ছে এখানে সেম। দেখেন, শুজ, আপনি কি দুই জুতা দুই পায়ে পড়তে পারবেন এট দ্য সেম টাইম? ইটস কোয়াইট ইম্পসিবল, রাইট? আবার একই জিনিস দেখেন, দুইটা সক্স, আপনি অবশ্যই সক্সটা হবে একই টাইপের, রাইট? আবার সানগ্লাস বা ট্রাউজার, অবশ্যই আপনার ট্রাউজার দুইটা পায়ের দুই রকম হবে না, বা সানগ্লাস সেম থাকবে দুই পাশে, রাইট? এটা হচ্ছে বেসিক্যালি আ পেয়ার অফ সামথিং, আ পেয়ার অফ সামথিং। তার মানে একই জিনিস যখন হবে তখন আমি বলবো আ পেয়ার অফ সামথিং, রাইট? সো নাও দ্য নেক্সট সেগমেন্ট ইজ আ কাপল অফ। এখানে আমার লেখা আছে এখানেও জোড়া, এখানেও জোড়া। এখানে আমি বলছিলাম সেম, বাট আ কাপল অফ ইজ ডিফারেন্ট। ডিফারেন্ট মিন্স আই স আ কাপল অফ ফ্রেন্ডস। তার মানে আমি এক জোড়া দুইজন বন্ধুকে দেখলাম। এখন এই দুইজন ফ্রেন্ডস, এখানেও কিন্তু আমার ফ্রেন্ডস হয়ে গেছে। দ্যাট মিন্স এখানে আমার প্লুরাল ফর্ম হবে নাউনটা অলওয়েজ। সো ফ্রেন্ডস, ফ্রেন্ডস মিন্স তারা ডিফারেন্ট হতে পারে একে অপরের, যেমন একজন মেল হতে পারে আরেকজন ফিমেল হতে পারে, রাইট? সো আরেকজন লম্বা হতে পারে আরেকজন শর্ট হতে পারে, একজন হোয়াইট হতে পারে একজন ব্ল্যাক হতে পারে। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। দ্যাট মিন্স এখানে দুইজন ব্যক্তি একই টাইপের হবে না। আবার আমি নেক্সট এক্সাম্পলটা লিখছি, তামিম বট আ কাপল অফ বুকস। তার মানে তামিম এক জোড়া বই কিনলো, বই কিনেছিল। বুকস, এটা কিন্তু অলওয়েজ আমার প্লুরাল ফর্মে থাকবে। এটা এখানেও সেম, এখানেও সেম, এখানেও সেম। সো মেইন চেঞ্জিংটা আসছে এই যে নাউনটা, এই ফ্রেন্ডস, এইখানে আমার চেঞ্জিংটা। যেমন তামিম বট আ কাপল অফ বুকস, তামিম এক জোড়া বই কিনলো। দ্যাট মিন্স তার বইটা হতে পারে হিস্টোরিক্যাল বুক, হতে পারে সায়েন্স ফিকশন। দ্যাট মিন্স ডিফারেন্ট টু ইচ আদার। একটা বই থেকে আরেকটা বই ভিন্ন, সেই বইটা ভিন্ন হতে পারে, একই নাও হতে পারে। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট বিটুইন আ পেয়ার অফ ভার্সাস আ কাপল অফ। তার মানে আমি যখন স্পিকিং করব আমার এটা মাথায় রাখতে হবে, আমি যখন আ পেয়ার অফ ইউজ করব তখন আমি একই জিনিস মিন করব। যেমন সানগ্লাসেস, ট্রাউজার্স, সক্স, সক্স মানে মোজা, ইউনো, শুজ, জুতা, একই টাইপের জুতা আমি পরি দুইটা, রাইট? দুই রকমের না, একটা স্যান্ডেল আর একটা শু এরকম হবে না। আর আ কাপল অফ এখানে দুই রকম হবে, মাস্ট বি দুই রকমই হবে, ইউজুয়ালি এটাই হয়ে থাকে। আই স আ কাপল অফ ফ্রেন্ডস, তামিম বট আ কাপল অফ বুকস, দে হ্যাভ আ কাপল অফ আইডিয়াস, রাইট? আইডিয়া, তার মানে তাদের ভিন্ন ভিন্ন আইডিয়া থাকতে পারে। আবার সে ফর এক্সাম্পল আই বট আ কাপল অফ ফ্রুটস, মানে আমি এক জোড়া ফল কিনলাম। সেই ফলটা হতে পারে একটা ওয়াটারমেলন আর একটা হতে পারে গোয়াভা, রাইট? হতে পারে অরেঞ্জ। দ্যাট মিন্স একটা ফল থেকে আরেকটা ফল ভিন্ন হবে। তার মানে যখন আমি দুইটা জিনিস কিনবো, জাস্ট একটা থেকে আরেকটা ভিন্ন হবে, সেটাকে আমি আ কাপল অফ দিয়ে মিন করবো, রাইট?
আর যখন আমি সেম হবে, দ্যাট মিনস মোজা, অবশ্যই এক মোজা থেকে আরেক মোজা ভিন্ন হবে না কখনোই। জুতা, এক জুতা থেকে আরেক জুতা কখনোই ভিন্ন হবে না, তখন আমি ইউজ করব আ পেয়ার অফ। আর এটা ইউজ করার পরে অলওয়েজ আমি লাস্ট যে নাউনটা হবে শুজ, সক্স, সানগ্লাসেস, ট্রাউজার্স, এই পাশে হচ্ছে ফ্রেন্ডস, বুকস, আইডিয়াস, ফ্রুটস। দ্যাট মিনস অলওয়েজ প্লুরাল ফর্মে রাখতে হবে আমার, রাইট? সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন a pair of, and a couple of. Okay, so I think you understand this topic. If you don't understand this, you can text me through the page. Okay, best of luck. Thank you.